আমাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এই দুই কেন্দ্রের ভোট এই মুহূর্তে শেষ হলো। কোথাও কোথাও চলছে এখনও, লাইন যেখানে লম্বা আছে। তাছাড়া মোটামুটিভাবে ভোট আমাদের শেষ হয়েছে। তাতে জঙ্গিপুর শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। শ্রুতিতে সামান্য একটু মাইনর ঘটনা হয়েছিল সকালে, তারপর থেকে গোটা এলাকা 7টা বিধানসভা কেন্দ্র সেখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এবং আমাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র সেখানে কয়েকটি ঘটনা ঘটেছে। যেমন আমাদের ডোমকলে আমাদের কর্মী তজিমউদ্দিন, তাকে আমাদের কাউন্সিলরের হাজব্যান্ড, তাকে মেরেছে কংগ্রেস এবং সিপিএমের দুষ্কৃতকারীরা, এবং তাতে তার অবস্থা খুব খারাপ। প্রথমে ডোমকল হসপিটাল থেকে তাকে এখানে মেডিকেল কলেজে পাঠানো হয়, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। এখান থেকে তাকে কলকাতায় রেফার করে দেওয়া হয়। তার অবস্থা খুব গুরুতর এবং খুবই তাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। এছাড়া রানীতলা একটা সামান্য ঘটনা হয়েছে। সব মিলিয়ে আমাদের কর্মীরা যখন অনেক জায়গায়, ডোমকলে 3জন আমাদের কর্মী হসপিটালে ভর্তি আছে, আমাদের ইসলামপুরে 2জন হসপিটালে ভর্তি আছে বহরমপুর মেডিকেল কলেজে, এবং আমাদের ভবনগোলাতেও আমাদের কর্মী ইনজিওর হয়েছে। তবু আমি বলবো ওভারঅল ভোট শান্তিপূর্ণ হয়েছে, এবং এই শান্তিপূর্ণ ভোট হওয়ার জন্য আমাদের দুই কেন্দ্রের জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যারা ভোটার্স, যারা নাগরিক মা বোনেরা, সবাইকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং মুর্শিদাবাদের যে আমাদের যে ট্র্যাডিশন, যে ঐতিহ্য, শান্তি বজায় রাখা, যেটা পঞ্চায়েতেও আমরা দেখেছি শান্তি বজায় রেখে এই সরকার ভোট করেছে, সেরকম ঠিক এই ভোটেও অনেকটাই শান্তিপূর্ণভাবে ভোটটা হয়েছে। এবং আমরা তার জন্য সাধারণ মানুষকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। তারা ভবনগোলা যেটা ভোটে বলি হলো না, ভবনগোলা ঘটনা যেটা আমি শুনলাম, সেটা কংগ্রেসের তরফ থেকে গোলমাল করা হচ্ছিল। ভোট দিয়ে যাওয়ার পরেও তারা বিভিন্ন মানুষকে আক্রমণ করছিল। পরবর্তীকালে যেটা আমি জেনেছি যে ভোটের লাইনে দুই পক্ষের ডাকা হয়, যাদের মধ্যে জমি নিয়ে কিছু গণ্ডগোল ছিল, এবং সেখানেই তারা একটা পরস্পর বিরোধী কিছু বিষয় বলতে থাকে, এবং তারপরে তারা আক্রান্ত হয়। একজন বোধহয় নিহত হয়েছে। পুলিশকে বলা হয়েছে, তারা তদন্ত করছে, তদন্ত করলে জানা যাবে ব্যাপারটা কী। কতটা আশাবাদী আপনার ভোট হওয়ার পর? একদম আশাবাদী। আমরা দুটো সিটেই, দুটো কেন্দ্রেই, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ দুটো কেন্দ্রেই আমরা লক্ষাধিক ভোটে জিতব, 2 লক্ষেরও বেশি ভোটে জিতব, অবশ্যই জিতব, একদম জিতবই আমরা। কংগ্রেসের পক্ষে একটা দাবি আসছে যে কিছু জায়গায় ছাপ্পা ভোট হয়েছে কোন পক্ষ থেকে। ছাপ্পা ভোট তো ওরা বলবেই, কিন্তু আমি খবর নিয়েছি সমস্ত এলাকায়, সমস্ত বিধানসভা কেন্দ্রে খবর নিয়েছি, কোথাও কোনো ছাপ্পা ভোট হয়নি। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। ছাপ্পা ভোটের প্রয়োজনটা কী? এখন কংগ্রেস কিছু, এই যে ঘটনা ডোমকলে হয়েছে, ইসলামপুরে হয়েছে, তারপরে রানীতলায় হয়েছে, এখানে কংগ্রেস সিপিএম চেষ্টা করেছিল, করতে পারিনি, প্রতিরোধ করে দেওয়া হয়েছে। যে মারা গেছে কোন দলের কর্মী? দলের কর্মী কিনা আমি জানি না, যতটা শুনেছি যে এলাকায় তাদের মধ্যে কিছু বিরোধ ছিল জমি সংক্রান্ত বিষয় নিয়ে, সেটা ভোটের লাইনে সামনাসামনি হয়ে গিয়ে ঘটনাটা ঘটেছে আর কি। তবে পুলিশ তদন্ত করছে, জানা যাবে পরবর্তীকালে। মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন